আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমাতে বলছেন আলিফ লাম রা। আলিফ লাম রা বলে আল্লাহ কি বুঝাতে চাইলেন এটা মানুষ জানে না, এটা একমাত্র জানেন আল্লাহ। কোরআন মাজিদের অনেকগুলো সূরার সম্মুখে এরকম হরফ আছে, ইয়াসিন, হামিম, আলিফ লাম মিম, কফ আছে না, তাহা, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এই হরফ বিশিষ্ট আয়াতকে বলে আয়াতে মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াতে কারিমা। এজন্য পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই জাতীয় হরফ দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন এটা একমাত্র ভালো জানেন আল্লাহ। কোন মুফাসসির বলেছেন হাদা সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, এই জাতীয় হরফগুলো হলো আল্লাহ এবং তার রাসূলের মাঝখানে গোপন রহস্য। তো আল্লাহ এবং রাসূলের মাঝখানের গোপন রহস্যে আমরা নাক গলাতে চাই না, গলানো ঠিক হবে না। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। সূরা আল ইমরানের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন, যাদের অন্তরে বক্রতা আছে এ জাতীয় আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা তারা করে। আমাদের অন্তরে আমরা বক্রতা সৃষ্টি করতে, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আর যাদের এলেম আছে, জ্ঞান আছে, বুদ্ধি শুদ্ধি আছে, এ জাতীয় মানুষেরা বলে বুঝি আর না বুঝি আমরা ঈমান এনে ফেলেছি। কোরআনের প্রতিটা হরফ নাজিল করেছেন কে? কুল্লুম মিন ইনদি রাব্বিনা, পুরা কোরআন সবটা আমাদের রবের পক্ষ থেকে এসেছে। এজন্য আমরা বলবো ওয়া মা ইয়া'লামু তাবিলাহু ইল্লাল্লাহ। এই আলিফ লাম মিম হামিম এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে এই জাতীয় হরফের পিছনে লাগার কোনো প্রয়োজন নাই, ব্যাখ্যা তালাশ অনুসন্ধানের দরকার নাই। আমরা ছেড়ে দিলাম আলিফ লাম রা, এর অর্থ ভালো জানেন আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আই হাদা কিতাব, এটা এমন একটি কিতাব ও নবী আমি আপনার কাছে নাজিল করেছি। এই শব্দ দিয়ে বোঝা যায় এটা নবীর বানানো কিতাব নয়, আমি আল্লাহ নাজিল করেছি। তাহলে পৃথিবীর যত মানুষ অভিযোগ করবে কোরআন নবী মুহাম্মদ বানাইছে, মক্কার কাফেররা বলেছে তুমি কবি, রাতে বসে বসে কবিতা আকারে লিখো, সকাল বেলায় শোনায়া বলো আল্লাহ পাঠাইছে। তাদের অভিযোগ আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন না, ওয়ামা আল্লামনাহু শি'রা, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, বরং এটা আমার নাজিল করা কিতাব। আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করার কারণে এই কিতাবের দাম বেড়ে গেছে। এটা আল্লাহর কালাম, মহাসম্মানিত কিতাব। কাবা ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন, ওই কাবাকে আল্লাহ তাআলা বললেন এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর।
আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পৃথিবীতে কাবার মতো সম্মানিত ঘর একটাও আর নাই। কোরআন আল্লাহর কিতাব হওয়ার কারণে কোরআনের মতো দামি কিতাব আর একটাও নাই। এখন আল্লাহর ঘর কাবা, যে ব্যক্তি কাবা শরীফের তত্ত্বাবধান করে, রক্ষণাবেক্ষণ করে, কাবা শরীফ ঝাড়ু দেয়, কাবা শরীফের মোতাওয়াল্লি হয়, খাদিমুল হারামাইন শরীফাইন বলে নিজেকে পরিচয় দেয়, ওই কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবা ঘরের খাদেম হওয়ার কারণে কাবার সাথে যেই সম্পৃক্ত হয় তার দাম বেড়ে যায়। পৃথিবীতে কত মসজিদ আছে, সব মসজিদে আল্লাহর, কিন্তু কাবার ইমাম যে হয় ওই ব্যক্তি অন্য মসজিদের চেয়ে দামি ইমাম হয়। পৃথিবীর সব মানুষ জানে কাবার ইমামের সম্মান অন্য ইমামের চেয়েও বেশি। তাই পৃথিবী যত মসজিদ আছে সব মসজিদের ইমামকে যদি বলা হয় আপনাকে আমরা কাবার ইমাম বানাতে চাই, এই অফার ফিরাইয়া দেবে এমন ইমাম পৃথিবীতে একজনও পাওয়া যাবে না। আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হতে চাইবে। এখন সব মানুষ কাবার ইমাম হওয়া অসম্ভব, কিন্তু আল্লাহর কিতাব এটা এমন আম, এটা এমন ব্যাপক, এর সাথে সম্পৃক্ত তামাম পৃথিবীর মানুষের হওয়ার সুযোগ আছে না নাই? কাবার ইমাম হলে দাম বেড়ে যায়, এই জন্য এটার ইমামের অফার দিলে সবাই রাজি হবে। পৃথিবীতে কোটি কোটি মসজিদ, সব মসজিদের ইমাম বলবে চান্স মিস করবো না, কিন্তু সেই চান্স নেয়া সকলের পক্ষে সম্ভব না। তো বাইতুল্লাহর ইমাম হওয়ার আগ্রহ যদি থাকে, কিতাবুল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার চান্স সবার জন্য আছে না নাই? কিন্তু কিতাবুল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকার পরেও এর সাথে কোটি কোটি মুসলমান সম্পর্কই রাখে না। কাবা যেমন আল্লাহর ঘর, কোরআন তেমন আল্লাহর কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব হওয়ার কারণে, আল্লাহর কালাম হওয়ার কারণে এটার সম্মান মূল্য এমন বেড়েছে, যেখানে আল্লাহর কালাম নিয়ে কথা বলা হয় সেখানে মানুষের কথা বলাও আর জায়েজ নাই। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। প্রিয় নবী বলেন, আল্লাহর কালামের সম্মান সব কালামের উপরে ততটাই বেশি, মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেন, যখন তোমাদের কাছে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা নিজেরার কথা বলিও না। ডিরেক্টলি নিষেধ করেছেন আল্লাহ, আনসিত, তোমরা চুপ করে থাকবে। ফাস্তামিউ লাহু, চুপ করলে চলবে না, আমার কালাম, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেও হবে। আল্লাহর কালাম থেকে কথা হবে, আপনার মন অন্য জায়গায় থাকবে, এটা আল্লাহর কালামের অসম্মান হয়। আল্লাহর কালাম থেকে বলা হবে আর আপনি সেখানে নিজে কথা বলবেন, এটা অসম্মান হয়। এ বিষয়গুলো খুব খেয়াল রেখে চলবেন। যেখানে কোরআন পড়া হবে সেখানে কোরআন শোনা হবে, সেখানে মানুষ মুখ বন্ধ করবে, এটা হলো কোরআনের সম্মান। আর এইভাবে যে ব্যক্তি কোরআনকে সম্মান দিয়া কোরআনের সাথে সম্পৃক্ত হবে,
আল্লাহ তাআলা নিজেই বলেন, কোরআনওয়ালার সম্মান আমি নিজেই বাড়াইয়া দেই। এটা এমন এক কিতাবের সাথে যেই আসে যেই লাগে তার দাম বেড়ে যায়। একবারে ছোট থেকে ধরেন, যখন আমরা কোরআন পড়ার জন্য মক্তবে গিয়েছি, এখনো যারা মক্তবে যায়, অনেকের পায়ে থাকে কম দামি স্যান্ডেল, সেরা স্যান্ডেলও আছে। মক্তবে পড়তে যায়, স্যান্ডেলটাও পায় নাই, এমন গরিবের সন্তানও আছে। ইউনিভার্সিটি পড়তে যায়, বুয়েটে যায়, সুয়েটে যায়, মেডিকেল কলেজে যায়, ঢাকা ভার্সিটি যায়, যাদের সন্তানেরা যায় বড় বড় দামি দামি স্কুলে, স্কলাস্টিকায় যায়, ফাজারো জিপে চড়ে যায়, প্রাইভেট কারে চড়ে যায়, ক্যাটস পায়ে দিয়ে যায়, দামি পোশাক পরে যায়। কিন্তু মক্তবে যারা যায়, কতজনের পায়ে জুতাটাও নাই। আল্লাহর হাবিব বলেন, কোরআন অন্বেষণে, কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হবে, কোরআনের কারণে তাদের দাম আল্লাহ এমন বাড়ায়া দেবে। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ওই কোরআনওয়ালার সম্মানে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে নিজেদের পাখা বিছাতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমরা যারা ঈমান আনবা এবং এই কোরআনের ইলম অর্জন করবা, ইয়ারফাইল্লাহু দারাজাত, আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করে নিজেকে ফাইল বানায়া বলে, তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর নিজের। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়াতে সেরা হওয়ার প্রতিযোগিতা, সব মানুষ ব্যস্ত। এই যে পরীক্ষা দেয় ছেলেরা, মেয়েরা পরীক্ষা দেয়, A+ যদি পায় তাহলে খুশি, জিপিএ 5 পাওয়ার জন্য ব্যস্ত, যে ডাক্তারি পড়ে সেরা ডাক্তার হওয়ার জন্য ব্যস্ত, যে ইঞ্জিনিয়ারিং পড়ে সেরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ব্যস্ত, যে ব্যবসা করে সেরা ব্যবসায়ী হওয়ার জন্য ব্যস্ত, যে শিক্ষকতা করে সেরা শিক্ষক হওয়ার জন্য ব্যস্ত। সেরা হওয়ার প্রতিযোগিতায় সব মানুষ নিজের জায়গা থেকে পরিশ্রম করছে, অথচ সেরা কে? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মাঝে যে কোরআন শিখে, যে কোরআন অন্যকে শিখায়, সে হলো সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সেরা মানুষকে, যে ব্যক্তি নিজেকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে পেরেছে, আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাবে, ফেরেশতা আপনাকে সালাম দেবে, মরার আগেও দেবে, জান্নাতে নেয়ার আগেও দেবে। কোরআনওয়ালা যখন মরে, কোরআন মাজিদ আল্লাহ বলেন, ফেরেশতারা এসে তাকে আগে সালাম দেয়। আজরাইল এসেও আপনারা আগে সালাম দেবে। কোরআন মাজিদ আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম। কোরআনওয়ালা, আল্লাহওয়ালা মানুষকে জান কবজ করার জন্য ফেরেশতা যখন আসে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু, ফেরেশতা মৃত্যু দিতে আসে, ইয়াকুলুনা সালাম, ফেরেশতা এসে টুটি চেপে ধরে না, জান কবজ করার জন্য ছুরি বের করে না, ফেরেশতা এসে ঝাপটায়া ধরে না, বরং কোরআনওয়ালার কাছে ফেরেশতা মৃত্যু দিতে আসবে, মরতে তো হবেই, দুনিয়া তো থাকার জায়গা না, কিন্তু ফেরেশতা এসেই আগে আপনাকে সালাম দেবে। শব্দটা বহু বচন,
ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ইয়াকুলুন, তাহলে বুঝা গেল ফেরেশতা একজন না। হাদিস, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামসু। মালাকুন এক বচন, মালাইকাতুন হলো বহু বচন। কোরআনও বলছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু, সেখানেও বহু বচন। মালাকুল মউত একজন, কিন্তু আপনার কাছে আসবে অনেক ফেরেশতা। রাসূল বলেন এক একজন ফেরেশতার চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তার চোখ যত দূর যাবে সে শুধু ফেরেশতা দেখবে। ইয়াকুলুনা সালাম, সব ফেরেশতার মুখে একটাই শব্দ থাকবে, সবাই লাইন ধরে আপনাকে সালাম দেবে। আপনি সেরা মানুষ, আপনি আল্লাহর কাছে সেরা। পরীক্ষার পাতায়, পরীক্ষার খাতায় প্লাস পাইয়া লাভ নাই, নিজের বাস্তব জীবনের আমলের মাঝে প্লাস পাওয়া লাগবে। আমরা পরীক্ষার খাতায় প্লাস নিয়ে ব্যস্ত। ভালো ডাক্তার হওয়ার জন্য চেষ্টা চলে, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চেষ্টা চলে, ভালো ব্যবসায়ী হওয়ার জন্য চেষ্টা চলে। সব মানুষ চায় পেশাগত জীবনে ভালো হতে, কিন্তু ভালো মানুষ হওয়ার চেষ্টাটা কমে গেছে। ভালো মানুষ এটা আওয়াজ দিয়ে বলুন তো, দিন দিন বাড়ছে না কমছে? কিন্তু শিক্ষিত মানুষ কমছে না বাড়ছে? হ্যাঁ, MA পাস বাড়ছে, BA পাস বাড়ছে, টাইটেল পাস বাড়ছে, দাওরা পাস বাড়ছে, ইঞ্জিনিয়ার বেড়েছে, ডাক্তার বেড়েছে, প্রফেসর বেড়েছে, কিন্তু ভালো মানুষ কমছে। এর কারণ সবাই পেশাগত জীবনে প্লাস চায়, আমলি জীবনে চায় না। আমার ভাইয়েরা, ভালো ইঞ্জিনিয়ার হয়ে, ভালো গায়ক হয়ে, কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ কি, যদি আপনার পরকালীন জীবনটা সুন্দর না হয়? দুনিয়ার জীবন সাজায়া কোনো লাভ নাই। আমার প্রিয় ভাই, শান্তি কোথায়? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আসলে শান্তির অন্বেষায় মানুষ পাগল হয়ে ঘুরতেছে। কেউ মনে করে টাকার মাঝে শান্তি আছে, কেউ মনে করে ক্ষমতার মাঝে শান্তি আছে। অনেকগুলাই ছেলে মেয়ে খোঁজ নেয় না। দাম্পত্য জীবনে কলহ, মেয়েটা মদ খায়, রাতের বেলা ড্যান্স ক্লাবে নাচে, ছেলেটা রাতের 2টা বাজে ঘরে ফিরে নাই, ফিরেছে যখন গালের মাঝে মদের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। ট্যাবলেট না খাইলে রাতে ঘুম আসে না, শান্তির কিচ্ছু নাই। ও বন্ধু, এর মাত্র একটা মাত্র কারণ, তাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক নেই। এই কোরআন এসেছিল যেই যুগে, সেই যুগটা এমনই ছিল। সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, যেখানে শান্তির লেশমাত্র ছিল না। ওই যুগের মানুষগুলো তারা নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, হয়তো তার নিচে নামার কোনো জায়গাও বাকি ছিল না। বাবা মা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত। মেয়ে সন্তান জন্ম নিলে বাবা নিজ হাতে জীবিত কবর দিত। বাবা যুবতী মেয়ে নিয়ে হেঁটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কোনো প্রয়োজনে গ্রাম থেকে ও গ্রামে যাচ্ছে, বাবার সামনে তার যুবতী মেয়েটাকে ধরে রাস্তায় দিনই দুপুরে রেপ করত, ইজ্জতটা কেড়ে নিয়ে যেত। ওই অসহায় বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। যে ব্যক্তির কাছে বিচার চাওয়ার জন্য যাবে সমাজের নেতা, ও বেটার কাছে বিচার চাইয়া লাভ কি? চান্স পাইলে সেও ধর্ষণ করবে, সেও ছিল ধর্ষক। সমাজের মানুষগুলো এত নিচে নেমেছিল, যাদের কাছে জীবনের নিরাপত্তা ছিল না,
কথায় কথায় তলোয়ার হাতে নিয়ে মানুষ কেটে ফেলতো। 3টা ডব্লিউ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, নারী, মদ এবং যুদ্ধ। কার হাতে কতজন মানুষ খুন হয়েছে তা নিয়ে গর্ব করে তারা কবিতা লিখত। কোন মানুষ মারা গেলে বাড়ির সামনে তলোয়ারটা ঝুলাইয়া রেখে কবিতাটা টানায়া দিত, দেখো আমার দাদার হাতে মোট এতজন খুন হয়েছে। মানুষ খুন করা যাদের ছিল গর্বের ব্যাপার, মেয়ের জীবিত কবর দেয়া ছিল কৌলিন্যের ব্যাপার, মদ পান করা ছিল তাদের সভ্যতার প্রতীক। এই মানুষগুলো রাতের বেলায় কোন নারী একা একা হাঁটবে দূরের কথা, দিনের বেলাও 2-4 মাইল হাঁটে গেলে ঘরে ইজ্জত নিয়ে ফিরতে পারতো না। গলার চেইন, কানের ফুল, নাকের দুল, হাতের বালা কেড়ে নিয়ে যেত, স্বর্ণ অলংকার নিয়ে যেত, কোলের বাচ্চাটাকে পর্যন্ত কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। ইজ্জতটা কেড়ে নিত। সম্পদ গেছে, ইজ্জত গেছে, কোলের বাচ্চাটাও গেছে। এই যে প্রিয় নবীর ঘরে একজন দাস ছিল যার নাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট যায়েদকে ওকাজ মেলা থেকে মা খাদিজার ব্যবসায়ের পার্টনারেরা কিনে এনে মা খাদিজাকে উপহার দিছে। হযরত যায়েদের মা বাবা যাচ্ছিল কোথাও বেড়াতে, ডাকাতের দল পথ থেকে হযরত যায়েদকে মায়ের কোল থেকে কেড়ে এনে ওকাজ মেলায় বিক্রি করে দিছে। জীবনের নিরাপত্তা ছিল না, ইজ্জতের নিরাপত্তা ছিল না, মান সম্মান অর্থ কিছুর নিরাপত্তা ছিল না। অন্ধকার চারদিক ঢেকেছিল, শান্তি হারিয়ে গিয়েছিল। ওই অবস্থা আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, বলেন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো এই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাতে হবে। আলোর পথ যদি দেখাতে চান তাহলে কোরআনটা সমাজে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন নিয়ে মানুষের বাড়ি গেলেন। একদল লোক তৈরি হলো, যেই লোকগুলো বিশ্বনবীর সাথে একটা কমিটমেন্টে আবদ্ধ হয়েছে। ওই লোকগুলো বলেছে কালু সামেনা ও আতানা। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আয়েশা, ফাতেমা, খাদিজা, জুয়াইরিয়া, জায়নাব, এমন কিছু মানুষ তৈরি হয়েছে যাদের সবার একটা কমিটমেন্ট ছিল, শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধু কোরআন শুনতেন না, কোরআন তো আবু জেহেলও শুনতো। আপনারা শুনে থাকবেন, একবার মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে মিটিং হয়েছিল। ওই মিটিং এ মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ কোরআন পড়বে কিন্তু এখন থেকে কোরআন আর শোনা যাবে না, শোনা বন্ধ। এই সিদ্ধান্ত হওয়ার পরে রাতের বেলা আবু জেহেল মনে মনে কয়, আজকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে এখন থেকে মুহাম্মদ কোরআন পড়লে আর কেউ শুনবে না, চান্সটা আমি কাজে লাগাই, আজকে একা একা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোরআন পড়ছে, আবু জেহেল রাসূলের ঘরের পিছনে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনবে এই শখ কইরা গেছে। আবু লাহাব মনে মনে কয় আজকে আমি একা একা শুনবো, উতবা মনে মনে কয় আজকে আমি একা একা শুনবো, সাইবা মনে মনে কয় সিদ্ধান্ত হয়েছে আজকে কেউ শুনবে না, এই চান্স আমি কাজে লাগা, আমি একা একা শুনবো। রাসূলের ঘরের পিছনে যাইয়া দেখে সবাই হাজির। কোরআন আবু জেহেলও শুনতো, আবু লাহাবও শুনতো। এবার আপনাদের কাছ থেকে আমি উত্তর চাই, তারা কি মানতো? তাহলে শুনলে মুমিন নয়, মানা লাগবে। এখন সুর ধরে হাত কাটো, এই আইন কি বাংলাদেশের মুসলমান শোনে নাই? মানছে কয়দিন?
জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে। কোরআনে যেটা আছে এটা কি এদেশের নেতারা শুনে নাই? মানছে কয়বার? তো শোনার নাম মুমিন নাকি মানার নাম? ক্বালু সামিনা ওয়া আতানা। সব সাহাবী একটা ব্যাপারে কমিটেড ছিল, সবাই ওয়াদাবদ্ধ ছিল, আমরা কোরআন ওহী রাসূলের বক্তব্য, আল্লাহর বক্তব্য শুনবো এবং মানবো। শুনতে দেরি, মানতে দেরি করব না। এমন কিছু লোক তৈরি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর লোক তৈরি করলেন, কিন্তু মক্কা জনসংখ্যা এই কমিটমেন্টের সাথে একত্রতা করবে এমন লোক বেশি তৈরি করতে পারলেন না। আল্লাহর ইশারা হিজরত করলেন মদিনায়। আউসের লোকেরা, খাজরাজের লোকেরা সবাই মিলে বলল, আমরাও রাজি, আপনি যা বলেন তাই শুনবো। সুবহানাল্লাহ। একদল লোক এগিয়ে আসলো মুসলমানের সাহায্য করার জন্য, তাদের নাম আনসার। একজন লোক হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল, তারা মুহাজির। আনসার এবং মুহাজিরের সংখ্যা দিন দিন বাড়ছে। সবাই বলে সামেনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। এই কমিটমেন্টের লোক বেড়ে গেছে। কোরআনে যে আয়াত নাজিল হয় তারা শুনে, মানতে 1 সেকেন্ড দেরি আর করে না। কোরআন মানবো না এই জাতীয় মানসিকতার একজনও নাই। যে কয়জন আছে তারা কেউ কাফের, তারা কেউ মুশরিক, তারা কেউ মুনাফিক। কিন্তু কোরআন মানবো না মুমিনদের মাঝে এমন একজনও ছিল না। সবাই যখন মানা শুরু করলো, এমন ভাবে সমাজের পরিবর্তন আসলো। ওই কোরআন অন্ধকার থেকে আলোর পথে এনেছে কিভাবে? কোরআনের মাঝে আছে মিথ্যা কথা বলা যাবে না। এখন একটা মুসলমানও আর মিথ্যা কথা বলে না। সামেনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। কোরআনের মাঝে আছে হত্যা করা যাবে না। এখন তারা কেউ আর হত্যা করে না অন্যায় ভাবে। কোরআনে আছে চুরি করো না, তারা আর চুরি করে না। কোরআনে আছে ডাকাতি করো না, তারা আর ডাকাতি করে না। কোরআনে আছে হারাম খাইও না, তারা আর হারাম খায় না। মদ ছিল এলাকায় অ্যাভেলেবেল, ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় মদ পান করতো। কার বাড়িতে 1 সপ্তাহ 1 মাসে কত লিটার কত গ্যালন মদ পান হয় তা নিয়ে তারা কবিতা লিখত। কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়েছে মদ পান করা হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তানি ফাজতানিবু। মদ হারাম। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ইতিহাসের পাতা দেখুন, তারিখ ইসলামী পড়ুন, হাদিস পড়ুন, দেখবেন এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন মদিনার গলিতে গলিতে মদের বন্যা বয়েছে। যার ঘরে যতটুকু মদ ছিল সবাই পাত্র উল্টা করে ঢেলে দিয়েছে। এরপরে কোন সাহাবী 1 ফোঁটা মদ আর পান করে নেই। ক্বালু সামিনা ওয়া আতানা, তাদের বক্তব্য একটা ছিল, শুনলাম এবং কথা বলেন না ভাইয়েরা, আপনারও এটা বলা লাগবে। মুমিন হতে হলে এটা বলা লাগবে, শুনলাম আর। এই চিন্তা যার নাই, কোটিবার কালেমা পড়েও সে মুমিন হয় নেই। মুমিন হওয়ার জন্য কালেমা পড়া লাগে, কিন্তু কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যদি কালেমা পড়লে মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর হাতে কালেমা পড়েছিল, কিন্তু সে মুমিন হতে পারে নেই। এ কোরআন মাজিদ যখন বাংলা ভাষায় অনুবাদ করেছে গিরিশচন্দ্র সেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কি পড়া লাগে নাই, লেখা লাগে নাই, বলা লাগে নাই, গবেষণা করে নাই, কিন্তু মুমিন হয়েছে নাকি? কারণ মানার চিন্তা ছিল না। আরে ভাই, কালেমা পড়লে যদি মুমিন হয়, বাংলাদেশের হিন্দুরাও তো কালেমা জানে। কত হিন্দু আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্তবের পাশ দিয়ে আইতে যাইতে শুনতে শুনতে সূরা ফাতিহা মুখস্থ পারে এমন হিন্দুও আছে।
কালেমা মানার চিন্তা ছাড়া মুমিন হওয়া যাবে না। এই জন্য আপনার একটা চিন্তা, একমত সবাই হওয়া লাগবে, কোরআন এবং হাদিস শুনলাম এবং মানলাম, এটার সাথে একমত না হলে আপনি মুমিন হতে পারবেন না। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। প্রিয় নবী বলেন, মুমিন যে হবে সে তো হবে ওই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এখন ওই উটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাক ছিঁড়ে যাবে। কালেমা পড়ার পরে আল্লাহ এবং রাসূল যা বলবে তুমি মানতে সে ওটের মতো বাধ্য থাকবা, উল্টা পাল্টা করলে তোমার ঈমান ছিঁড়ে যাবে। সহিহ মুসলিম আছে قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওই যে সামেনা ওয়া তানার মাঝে থাকবে না, শুধু শুনতে রাজি মানতে রাজি হবে না। এই দেশে শীতকালে যত মাহফিল হয়, যত শ্রোতা হয়, যত মানুষ কোরআনের তেলাওয়াত রমজান মাসে শোনে, যত মুসল্লি তারাবি পড়ে, যদি তারা কোরআন মানতে রাজি হয়ে যেত, এই দেশে আল্লাহর আইন কায়েম হতে 6 মাসও লাগতো না। ও বন্ধু, শুনতে রাজি, অধিকাংশ মুসলমান মানতে রাজি না। আল্লাহর আইন লাগবে, কোরআনে এটা আছে, সবাই কয় ঠিক। শুনছি তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, কোরআনে আছে। কয় জি, তো মানবেন নি? কয় হুজুর রাজনীতি করেন কেন? নামাজ পড়লে রাজনীতি হয় না, রোজার ওয়াজে রাজনীতি খোঁজে না, হজের কথা বললে রাজনীতি পায় না, আল্লাহর আইনের কথা বললে রাজনীতির গন্ধ পায়। এমন কিছু জালেম আছে না নাই? তুমি মুমিন কইলো কেডা? আল্লাহর বক্তব্য শুনুন কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, নারী হোক আর পুরুষ হোক, ঈমান আনার পরে আল্লাহ যা বলবে, রাসূল যা বলবে, মানতে তারা ওই উটের মতো বাধ্য যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকায়া দিছে। মানব কি মানব না, এই চিন্তা করার অধিকারও আর নাই। বলতে দেরি, মানতে দেরি করতে পারবে না। যদি দেরি করে তার ঈমানটা আর থাকবে না। ঈমান আনতে সময় লাগে 15-20 সেকেন্ড, ঈমান যেতে সময় লাগে 1-2 সেকেন্ড। যেমন আপনি সিদ্ধান্ত নিলেন আমি আল্লাহ যা বলে রাসূল যা বলে সব মানবো, এই সিদ্ধান্ত নিয়ে আপনি আবার পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 15-20 সেকেন্ড, 30 সেকেন্ড, আপনি মুমিন। এখন কাফের হইতে কতক্ষণ লাগে? কাফের হতে কতক্ষণ লাগে? 1-2 সেকেন্ড। সাবধান, কাচের গ্লাস যত্ন না করলে পরে ভেঙে যাবে। এটা বানাইতে সময় লাগছে ফ্যাক্টরিতে 1 ঘন্টা 1/2 ঘন্টা বানাইতে সময় লাগছে, কিন্তু ভাঙতে সময় লাগে না। যেমন ধরুন বন্ধু, আপনাদেরকে আমি বললাম, এ ভাইয়েরা নামাজ মানেন? আপনারা বলেন জি। রোজা মানেন? জি। হজ মানেন? জি। সব মানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বড় নবী মানেন? বলে জি। বড় রাসূল? জি। শেষ নবী মানেননি? যদি কয় না, সে মুমিন না কাফের? তো কাফের হইতে কতক্ষণ লাগলো? 1 সেকেন্ড। এই কোরআনে যত মেসেজ আছে একটার সাথেও না বলার অধিকার আপনার নেই।
বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ যত মেসেজ দিছে ক্বালু সামি'না ওয়া আতা'না। মদ হারাম আয়াত নাজিল হওয়ার সাথে সাথে যেই সাহাবীর হাতে মদের বোতল ছিল, হয়তো পান করার জন্য গ্লাসেও ঢেলেছিলেন, কানে আওয়াজ গেছে মদ হারাম, ওই গ্লাসের মদ ঢেলে দিয়েছে, জীবনে আর খায় নাই। এমনও পাওয়া যায় কোন সাহাবী ওই টাইমে মদ পান করছিলেন, মুখে মদ ছিল, এখনো ঢুক গিলে নাই, যখন কানে আওয়াজ গেছে মদ হারাম, সাথে সাথে মুখেরটা ফেলে দিয়েছে, আর গিলে নাই। কেউ কেউ গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি করে পেটেরটাও বের করেছে। সবাই যখন একমত সামি'না ওয়া আতা'না, এবার আওয়াজ করে বলুন তো ওই সমাজে কি চুরি থাকতে পারে? আওয়াজ করে বলুন ডাকাতি হতে পারে, রাহাজানি হতে পারে, কেউ পরের হক দখল করতে পারে, কেউ কাউকে ঠকাতে পারে, কেউ মিথ্যা বলতে পারে, এমন সমাজ হয়ে গেল। ওই জাহেলিয়াত এখন আর নাই, এখন 180 ডিগ্রি উল্টা। প্রিয় নবী ইন্তেকালের সময় বলতেছেন খায়রুল কুরুনি করনি, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে আমার যুগের নাম দিয়েছো জাহেলিয়াতের যুগ। আমি নবী ঘোষণা করলাম আমার যুগ হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এমন যুগ হয়েছে পরিবর্তন হইয়া এ জাতীয় শ্রেষ্ঠ যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখার সম্ভাবনাও আর নাই। ওটা পরিবর্তন হয়েছিল আল্লাহর কোরআনের কারণে। যত জাহিলিয়াত আছে পৃথিবীতে, অন্ধকার আছে, গুনার কাজ আছে, অপরাধ আছে, সবগুলোর তালিকা যদি আমরা করি, চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই হত্যা দর্শন অপহরণ লুটতরাজ খুনাখুনি যা আছে সবগুলোর তালিকা করলে 1 নাম্বার গুনাহ যেটা হবে সেটার নাম শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবু আকবার? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূল বলেন, তোমার রবের সাথে কাউকে তুমি শরীক বানাইবা, শিরিক করবা, এটা হলো 1 নাম্বার গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। জাহেলিয়াতের যুগে শিরিক ছিল কিনা? আওয়াজ করতে হবে তো। শিরিক ছিল কিনা? আরে ভাই, এমন থাকা, এমন ছিল তো ছিল, এমন ভাবে ছিল স্বয়ং কাবা ঘরের ভিতরে মূর্তি ঢুকাইছে। আল্লাহর তাওহীদের ঘরকে শিরকের ঘর বানাইছে তারা। লাত মানাত উজ্জা হুবল ইয়াসাব নাইল আরো কত 360টা মূর্তি ছিল কাবার ভিতরে আর বাহিরে। ইসলাম আসার পরে শিরিক আছে না চলে গেছে? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবার আপনাদের একটা প্রশ্ন করি, জবাব দিন দয়া করে। বাংলাদেশে বর্তমানে শিরিক আছে না নাই? তো জাহেলিয়াতের যুগে শিরিক ছিল বাংলাদেশেও, তাহলে বোঝা গেল জাহেলিয়াত আবার ফিরে এসেছে। বাংলাদেশে মদ আছে না নাই? জাহেলিয়াতের যুগে ছিল কিনা? বাংলাদেশে খুন খারাপি আছে না নাই? দর্শন আছে না নাই? অপহরণ আছে না নাই? মিথ্যাচার আছে না নাই? জুলুম অত্যাচার আছে না নাই? জাহেলিয়াতের যুগের লোকেরা মানুষকে খুন করেছে তলোয়ার দিয়া, আর এখন খুন করে প্রশাসন দিয়া, ঠিক কিনা? জাহেলিয়াতের যুগে তলোয়ার দিয়া কোপ মারছে, এখন পিস্তল দিয়া গুলি করে। সকালবেলায় কয় ক্রস ফায়ারে দিছি। যেই লোকের বিরুদ্ধে একটা মামলা হলো না, এলাকায় কোনো মামলাই ছিল না, নির্দোষ মানুষ অ্যারেস্ট করেছে,
অ্যারেস্ট করার পরে দেখা যায় মামলা 1 ডজন হয়ে গেছে। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? জাহেলিয়াতের যুগে ধর্ষণ ছিল, বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? এমন ভাবে হয়েছে এখন স্বামীর হাত থেকে বউ নিয়ে ধর্ষণ করে, স্বামীর হাতেও তার স্ত্রীটাও নিরাপদ না। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এর একটাই কারণ, তখন কোরআন ছিল না, তাই জাহেলিয়াত ছিল। এখনো কোরআন আছে, মসজিদে আর মাদ্রাসায় মানুষের জীবনে পাওয়া যায় না, তাই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এখন টুপিওয়ালা মুশরিক আছে, দাড়িওয়ালা কাফের আছে, নামাজি ফাসিক আছে, অভাব নাই। কোরআনে আল্লাহ তাআলার বক্তব্য, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। জাহেলিয়াতের যুগে কাফের ছিল, এখন কাফের নাই। জাহেলিয়াতের যুগে মুশরিক ছিল, এখন মুশরিক নাই। জাহেলিয়াতের যুগে ফাসিক ছিল, এখন ফাসিক নাই। এখন নামাজি ফাসিক, নামাজি মুশরিক, নামাজি কাফের, টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের। হাউ ক্যান ইট পসিবল? আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধু, এটাই তো সত্য কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। প্রিয় নবী বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, এদের একটারও ঈমান থাকবে না। ওই জামানা 1400 বছর আগে বলছে আসবে, এখনো কি আসবে না? এসে গেছে। হ্যাঁ এসে গেছে, এসে গেছে, গনাই গেছে না চাচা, অনেক আগে পার হইয়া গেছে। আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের। 1400 বছর আগে রাসূলের বলা হাদিস একবারে হুবহু মিলে গেছে। এমন মসজিদ আমি চিনি। চিনতে চাইলে আপনারাও যেতে পারেন ঢাকার বকশীবাজারে, মাদ্রাসা বোর্ডের সাথেই কাদিয়ানীদের মসজিদ আছে। আসেনি? কাদিয়ানীদের মসজিদে কি নামাজ হয় না? আজান হয় না? ইমাম কি নরমাল নাকি কাদিয়ানি? আহলুস সুন্নাত না কাদিয়ানি? মুয়াজ্জিনও কাদিয়ানি, ইমামও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি। সাধারণ মুসল্লিদের প্রবেশ নিষেধ। গেইটে দারোয়ান জিজ্ঞাসা করবে, হু আর ইউ, পরিচয় দেন। যদি বলেন যে আমি অমুক, জিজ্ঞাসা করবে আপনি কি আহমদিয়া মুসলিম জামাত। যদি বলেন এটা আবার কি চিনি না অথবা না, তাহলে বলবো ওই যে মসজিদ আছে ওখানে যান, এখানে না। অর্থাৎ কাদিয়ানি ছাড়া ওই মসজিদে এলাও করে না। মুসল্লিও কাদিয়ানি, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঈমান আসেনি। আমার ভাইয়ারা, বিশ্বনবীকে শেষ নবী মানে না, ঠিক না? ওরা কয় গোলাম আহমদ কাদিয়ানো নাকি নবী, নাউযুবিল্লাহ। কাদিয়ানি কোরআন মাজিদের একটা মেসেজ অস্বীকার করলো, একটা মেসেজ, খাতামান নবিয়্যিন, বিশ্বনবী শেষ নবী। এখন বন্ধু তারা কাফের হয়ে গেল। এখন আল্লাহ কই চোর ধরে হাত কাটো, এই মেসেজ আপনারা অনেকে মানেন না। আল্লাহ কই জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, ডাকাতি করলে সুরে চড়াও। আল্লাহ কই চুরি করলে হাত কেটে দাও, রাসূল কই মদ পান করলে 80 বেত লাগাও। আল্লাহ কই জমিন যার আইন চলবে শুধুই তার। ডজন ডজন মেসেজ আপনি বাদ দিলেন, কাদিয়ানি একটা বাদ দিয়া কাফের, আমনেরে মোমেন কইল কে? আমার ভাইয়ারা, মুসলমান অনেক, কিন্তু যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, মুসলমানের সন্তান মিছিল দেয়, স্লোগান দেয়, মাইক হাতে নিয়ে বক্তৃতা দেয়, পত্রিকার পাতায় লিখে ধর্ম যার যার, উৎসব সবার। এমন স্লোগান বাংলাদেশে 10 বছর আগে ছিল না, এখন আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, আবার কসম করছি আল্লাহর জাতের, এই স্লোগান যারা বিশ্বাস করবে একটারও ঈমান থাকবে না।
অথচ স্লোগানটাকে এখন বই পুস্তকে পর্যন্ত ঢুকাইয়া দিচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার। কেন কাফের হবে? কোন সাহসে? আমি আল্লাহর জাতের কসম করলাম, ওই সাহসের উৎস কোরআন। এটা কোরআনের সম্পূর্ণ উল্টা স্লোগান। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এর মানে ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতে পারে না। শিরিক অ্যাভেলেবেল চলছে এই দেশে। এ নিয়ে আমি একটি বইও লিখছি, 29টা শিরিক লিখছি। যদি আজকে আমি বইটা আপনাদেরকে দিতে পারবো না, আমি অনেক দূরে একটি মাহফিলে চলে যাব, না হয় আমার গাড়িতে ছিল প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। 29টা লিখছি। জাহেলিয়াতের যুগে যা ছিল কমে নাই, বরং আর বাড়ছে। আমার বন্ধু এক কোরআনের মাধ্যমে বিশ্বনবী সমাজ পরিবর্তন করেছিলেন। কোরআনের উপর যারা ঈমান এনেছে, কোরআন তারা মেনেছে। কোরআনের বাহিরে যাওয়ার অধিকার আমাদের নাই। যাবেন তো ঈমান শেষ। এখন আমরা শান্তি চাই। যদি মানুষ কোরআন মানত, মা বাবা যত বুড়া হতো, ভালোবাসা ততই বাড়ত। কারণ কোরআনে আছে মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। কোরআন মানে না, না মানার কারণে ওই কোরআনবিহীন, কোরআন বিমুখ মানুষগুলো মা বাবা বুড়া হয়, বুড়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, এমন জালেম আছে না নাই? ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। কোরআনে আল্লাহ বলে, মা বাবা বুড়ো হলে সম্মান বাড়াইয়া দাও, নিজেদের বাহুটাকে একবার কোমল করে, রহমতের বাহু তাদের পিছনে দিয়ে দাও, তাদের নিচে দিয়ে দাও, ঝুলাইয়া দাও, বাড়াইয়া দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ দোয়া করতে থাকো। কোরআন মানলে সুদ থাকতো না, কোরআন মানলে ঘোষ থাকতো না, কোরআন মানলে জুলুম থাকতো না। এখন যে জাহেলিয়াত চলছে নতুন করে, তা থেকে বের হয়ে আসতে হলে আল্লাহর কোরআনের কাছে আবার ফিরে যাওয়া দরকার আছে না নাই? যেতেই হবে। তুমি যাবে না, তোমার কপাল শেষ। ঢাকার ভিতরে বাহিরে এখন বৃদ্ধাশ্রমের সংখ্যা 30-এর বেশি। আজ থেকে 20 বছর 25 বছর আগে ছিল না। কয়দিনে গাজীপুর একটি মাহফিল করেছি। ওই মাহফিলে বর্তমান সরকারি দলের একজন নেতা মেহমান হিসাবে বক্তৃতা দিলেন। তিনি বললেন যে আমি মাওনা চৌরাস্তার পাশে একটি বৃদ্ধাশ্রম দেখতে গিয়েছি কয়দিন আগে। গিয়ে সেখানে দেখি 400-র মতো বুড়া মানুষ আছে। আমি তাদের সাথে দেখা করলাম, অনেকের সাথেই। সেখানে আমি দেখেছি যে এমন বুড়া মানুষ আছে, কথা বলার পরে বলে আমার ছেলে ডাক্তার, কেউ বলে ইঞ্জিনিয়ার, কেউ বলে প্রফেসর, কিন্তু আমাদেরকে এখন আর দেখে না, রেখে গেছে। উনি বললেন যে আসলে আমি সেখানে কোনো আলেমের মা বাবা পাই নাই। আলহামদুলিল্লাহ পড়েন। কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই। এর কারণ আলেমের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? যদি আমরা ভালোবাসা চাই সন্তানের, সন্তানকে ভালোবাসতে চাই, ভালো মানুষ হতে চাই, সেরা মানুষ হয়ে মরতে চাই, আল্লাহর কোরআনকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করতেই হবে। যারা কোরআন পড়তে পারেন না, পড়বেন। অর্থ জানেন না, জানবেন। ব্যাখ্যা জানেন না, জানবেন। বিশুদ্ধ কোরআন পড়বেন। কোরআন থেকে জীবনটাকে কোরআনের রঙে রাঙ্গাবেন। সন্তানকে শিখাবেন। এমন একটা সন্তান রেখে যাবেন, অবশ্যই অবশ্যই 3টা 4টা 5টা ছেলে আছে, অথবা একটা আছে, সেটা যেন এমন হয় আপনি মরলে আপনার জানাজার ইমাম হবে। এটা সম্ভব, অসম্ভব কিছু নয়। আপনি উদ্যোগ নেন। আমার বাবা উদ্যোগ না নিলে আমি কামেল পাশ হতাম না, আপনাদের সামনে বসতাম না। আমাকে যদি মেডিকেলে পড়াতো আমি ডাক্তার হতাম, আমাকে ইঞ্জিনিয়ারিং পড়লে আমি ইঞ্জিনিয়ার হতাম, আমাকে এই লাইনে পড়াইছে আমি আলেম হয়েছি। তা আপনি কেন পারবেন না? চাইলেও আপনিও পারবেন। আর এখন তো আলহামদুলিল্লাহ আলিম পাশ করার পরে আপনার ছেলে ডাক্তারও হতে পারবে, আলিমের পর ইঞ্জিনিয়ার হতে পারবে। ঢাকা ইউনিভার্সিটিতে খ বিভাগে ফার্স্ট হয়েছে ভর্তি পরীক্ষা, দারুন নাজাতের সাথে, মিল্লাতের সাথে।
এগুলো প্রফেসর হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়ার কারণে ওই প্রফেসর আবার বাবার জানাজার ইমামও হতে